পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে আগামীকাল। সেই ঐতিহাসিক যাত্রার কথা জানিয়েছেন সহকর্মী রিজভী জয়। ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গত 16 এপ্রিল মেলে কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স। সব প্রস্তুতি শেষে 28 এপ্রিল বিকেলে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। তো অ্যাকর্ডিংলি আমরা প্রিপারেশন নিচ্ছি, আশা করি 28 তারিখের দিকে আমরা আল্লাহ চাই তো কমিশন করবো। ফুয়েল লোডিংটা লাগবে, এটাও লাগবে অলমোস্ট 40 to 45 ডেজ। তারপরে আমরা ন্যাশনাল গ্রিড আস্তে আস্তে আমরা দিব, একবারে তো দেওয়া যাবে না। এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট করে একটা পর্যায়ে 300 মেগাওয়াটের মতো করবো। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার ফুয়েল লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। এ কার্যক্রমে অংশ নিতে 59 জন বাংলাদেশি বিশেষজ্ঞও পেয়েছেন অপারেটিং লাইসেন্স। কনস্ট্রাকশন কনসেন্ট্রেটেড যে অ্যাক্টিভিটি ছিল সেইটি এখন পাওয়ার প্ল্যান্ট অপারেশন কনসেন্ট্রেটেড অ্যাক্টিভিটিজে আমরা যাচ্ছি। ফুয়েল লোডিং এর মাধ্যমে আমরা প্রথম যেটা অর্জন করব, ক্রিটিক্যালিটি বা ফার্স্ট ক্রিটিক্যালিটি আমরা অর্জন করতে যাব। এইটাকে বলা হয় ফিজিক্যাল স্টার্টআপ। আন্তর্জাতিক মান আগে মেনটেন করতে হবে, সেটা মেনটেন করে আইএ আন্তর্জাতিক যে সংস্থা। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু তারা দেখছে এবং ওদের যে প্রোটোকল এটা কিন্তু ফলো করতে হচ্ছে আমাদের। কোনো একটা জায়গায় যদি কোনো একটা প্রোটোকল আমাদের ডিসকোয়ালিফাইড হয়ে যায় তাহলে কিন্তু এটা ওইখানে স্টপ হয়ে। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে 45 দিন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই আগস্টেই অন্তত 300 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। 1 বছর পর প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে মিলবে নিরবিচ্ছিন্ন 1200 মেগাওয়াট বিদ্যুৎ। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।